জয় হিন্দ বন্ধুরা। খবর বেরিয়ে আসছে যে বিএমডি শিল্ড মানে ভারতের ওপর অ্যাক্টিভেট হতে যাচ্ছে, যার পরপরই ভারত একটি ব্যালিস্টিক মিসাইল প্রুফ কান্ট্রি বা দেশ হয়ে যাবে। অর্থাৎ ভারতের উপর ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা করা যে কোনো দেশের জন্য অসম্ভব হবে। আর এই কৃতিত্ব অর্জনকারী ভারত বিশ্বের তৃতীয় দেশ হয়ে উঠবে। হ্যাঁ, ইসরায়েল আমেরিকার পর ভারত বিশ্বের তৃতীয় এমন দেশ হয়ে যাবে যারা ব্যালিস্টিক মিসাইল প্রুফ হওয়ার মর্যাদা পাবে। আর আমি কেন এমনটা বলছি, কারণ বিএমডি অর্থাৎ ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স শিল্ড এর ওপর ভারতের ইঞ্জিনিয়ার আর বিজ্ঞানীরা দীর্ঘ সময় ধরে কাজ করছেন এবং বর্তমানে এর কাজ দ্বিতীয় পর্যায়ে মানে সেকেন্ড ফেজে পৌঁছে গেছে। জানানো হচ্ছে যে সেকেন্ড ফেজের যে শেষ মিসাইলটি হতে যাচ্ছে তাকে আমরা এডিএ-2 নামে জানি, আর ডেভেলপমেন্ট টেস্টিং এখন শুরু হতে যাচ্ছে। হ্যাঁ, ভারত এই এডিএ-2 মিসাইলের এখন বড় পরীক্ষা করতে যাচ্ছে এবং এই টেস্ট হওয়ার সাথে সাথেই পুরো বিএমডি শিল্ড সম্পূর্ণ হবে। এরপর ভারত এটিকে মোতায়েন করে দেশের প্রধান শহর আর সীমান্ত এলাকাগুলোকে অ্যাক্টিভেট করে দেবে। কিন্তু এই বিষয়টি অনেক মানুষের বোধগম্য হচ্ছে না যে আসলে এই বিএমডি কি, আর এই শিল্ড কি, আর এই এডিএ-2 এটাই বা কি। তো আমি এটিকে আপনাকে একদম সহজ বা সিম্পলিভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, ভারত দীর্ঘ সময় ধরে এমন একটি সুরক্ষা কবচ তৈরি করছে যা পুরো ভারতবর্ষকে সুরক্ষা দিতে পারে। অর্থাৎ বিশ্বের কোনো দেশ যেন ভারতের মাটিতে কখনোই ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা করতে না পারে। আর এই কারণে আমরা বিএমডি অর্থাৎ ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেমকে বানাচ্ছি। এই ডিফেন্স সিস্টেমের ভেতরে কোনো একটি মাত্র সিস্টেম নেই, বরং এতে বিভিন্ন প্রকারের অনেকগুলো এয়ার ডিফেন্স সিস্টেম থাকবে, কারণ এটি একটি ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম। আপনি এটা জেনে অবাক হবেন যে রাশিয়ার S-400ও এরও একটি অংশ হতে যাচ্ছে। এর একটি পুরো ব্রাঞ্চ তৈরি করা হচ্ছে, যেখানে শুধু S-400 নয়, বরং এতে মাঝারি পাল্লা মানে মিডিয়াম রেঞ্জ মিসাইল, ভারতের স্বল্প পাল্লার মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেম, সেটি হচ্ছে আকাশ হোক বা কিওয়ারস্যাম হোক বা ব্যারাকাইটের মতো দীর্ঘ পাল্লার লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম, এই সবগুলোকে একে অপরের সাথে কানেক্ট করা হচ্ছে এবং তারপর এদেরকে ভারতের চারদিকে লেয়ার বাই লেয়ার মোতায়েন করে দেওয়া হবে। এখন আপনি বলবেন যে এ তো খিচুড়ি হয়ে গেল, এতে কী লাভ হবে? আমি আপনাকে এটাও বুঝিয়ে দিই, যদি না বুঝে থাকেন তো দেখুন, এতে হবে এটাই যে মনে করুন কোনো শত্রু ভারতের দিকে কোনো মিসাইল ছুড়ল, তবে সবার আগে লং রেঞ্জ ডিফেন্স সিস্টেম সেটি ধ্বংস করার চেষ্টা করবে। ধরে নিন সেই ডিফেন্স সিস্টেম সম্পূর্ণভাবে ব্যর্থ হলো সেই মিসাইলটিকে নিউট্রালাইজ বা ধ্বংস করতে, তখন তার সাথে থাকা মিডিয়াম রেঞ্জ ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভেট হবে। যদি ধরে নিন সেটিও ফেল করে, তবে সেখানে শর্ট রেঞ্জ মিসাইল ডিফেন্স সিস্টেম যুক্ত হবে। ধরুন তৃতীয় স্তরটিও ফেল করলো, তবে শেষ লেয়ারটি বেঁচে থাকবে, অর্থাৎ কিউআরস্যাম অর্থাৎ কুইক রেসপন্স সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম, যার রেঞ্জ 40 থেকে 50 কিমি। কিন্তু এর রেসপন্স অত্যন্ত দ্রুত, এর থেকে বেঁচে সামনে যাওয়া অসম্ভব ব্যাপার। মানে কোনো মিসাইল শত্রু ছুড়লো, সেটা প্রথম লেয়ারে বাদ গেল, দ্বিতীয় লেয়ারে বাদ গেল, তৃতীয় লেয়ারে বাদ গেল, কিন্তু চতুর্থ লেয়ারের কাছে এসে সেটা ধ্বংস অনিবার্য। কিন্তু সম্ভাবনা খুবই কম যে সেই মিসাইল চতুর্থ লেয়ার পর্যন্ত ক্রস করতে পারবে। অর্থাৎ এই শিল্ডে মোট 4টি থেকে 5টি সুরক্ষা স্তর থাকবে, যে কারণে ভারতের উপর ব্যালিস্টিক মিসাইল তো ছাড়ুন, বা কোনো বড় আইসিবিএম মিসাইল দিয়ে হামলা করাও প্রায় অসম্ভব বা নাকে বরাবর হয়ে পড়বে। আর এই টেস্টের পরে ভারত একটি মিসাইল প্রুফ কান্ট্রি হয়ে যাবে। জানানো হচ্ছে যে এই বিএমডি শিল্ডের ভেতরে 2টি সবচেয়ে মেগা মিসাইল রয়েছে, যা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। এতে প্রথমটি হলো এডিএ-1 আর দ্বিতীয়টি হলো এডিএ-2। আসলে এই মিসাইলগুলো আলট্রা লং রেঞ্জ সুরক্ষা দেয়। এডিএ-1 3000 কিলোমিটার পর্যন্ত সুরক্ষা দেবে, আর এডিএ-2 5000 কিলোমিটার পর্যন্ত সুরক্ষা দেবে। আপনি ভাবুন, আমাদের কাছে যে S-400 আছে সেটি এই মুহূর্তে সর্বোচ্চ 400 কিমি সুরক্ষা দেয়, কিন্তু আমরা এমন মিসাইল বানাচ্ছি যা বিএমডি শিল্ডে যুক্ত করা হলে 3000 থেকে 5000 কিলোমিটার দূরে থেকে আসা যে কোনো মিসাইলকে সেখানেই ধ্বংস করে দিতে পারে। আর এতে লাভ কী হবে? লাভ হবে এটাই যে মনে করুন কাল চীন কোনো পারমাণবিক মিসাইল ভারতের দিকে ছুড়ল, আর আমরা যদি সেটিকে S-400 এর সাহায্যে ধ্বংস করি, তবে মিসাইল তো নষ্ট হবেই, কিন্তু বায়ুমণ্ডলে যে রেডিয়েশন ছড়িয়ে পড়বে তার কি হবে? পরে এই রেডিয়েশন বৃষ্টির ফোঁটা হয়ে আমাদের সবার উপর পড়বে, আর ওই মিসাইলটি ধ্বংস করা নিরর্থক প্রমাণিত হবে, কারণ রেডিয়েশন আমরা সবাই শেষ হয়ে যাবে। আর এই কারণে জরুরি যে এই পারমাণবিক মিসাইলটি ভারতের থেকে যত দূরে সম্ভব ধ্বংস করা যায়। ধরে নিন 5000 কিলোমিটার পাল্লা মানে চীনের ভেতরে যদি ধ্বংস করে দেওয়া যায়, এতে চীনের নিজের অস্ত্র দিয়ে তার নিজেরই ক্ষতি হবে।
দ্বিতীয়ত ভারত মহাসাগরে অনেক বড় আর বিশাল এলাকা। কাল যদি আমাদের কোনোভাবে যুদ্ধজাহাজ ভারত থেকে অনেক দূরে থাকে, ধরুন দক্ষিণ চীন সাগরে থাকে, চীনের একদম কাছে, আর সেখানে চীন যদি হামলা করে, তবে সেখানে তো আমরা S-400 নিয়ে যেতে পারবো না। এমতো অবস্থায় এরিয়া 1 আর এরিয়া 2 এই বিষয়টি নিশ্চিত করে ভারতের কোনো মিলিটারি অ্যাসেট বা যে কোনো প্রকার নৌবাহিনী জাহাজ যদি ভারতের থেকে দূরে থাকে, তবুও তারা আমাদের ব্যালিস্টিক মিসাইল শিল্ডের কভারে চলে আসে। তাই এটি শুধু রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয় নয়, বরং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আমাদের মিলিটারি অ্যাসেটগুলোকে সুরক্ষিত করার বিষয়। আর এই কারণে এরিয়া 2 মিসাইল অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে, যার আগামী দিনে টেস্ট হতে যাচ্ছে। তাই আপনারা সবাই আশা করুন যে আমাদের বিজ্ঞানীরা এই পরীক্ষায় সফল হন এবং এরিয়া 2 পুরোপুরি সফল হয়ে বিএমডি শিল্ডের অংশ হয়ে উঠুক। এখানেও কিন্তু আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভারতের কাছে এত রকম মিসাইল, এত রকম ডিফেন্স সিস্টেম থাকার পরেও ভারতের কী প্রয়োজন পড়লো, ভারত কেন এই সিস্টেমকে বানাচ্ছে, মানে বিএমডিকে? তো দেখুন, সাধারণ এয়ার ডিফেন্স সিস্টেম S-400 বা আকাশ বা অন্য কোনো এয়ার ডিফেন্স সিস্টেম মূলত বিমান, ড্রোন মারার জন্য তৈরি বা ব্যালিস্টিক মিসাইল মহাকাশের সীমানায় ছুঁয়ে অত্যন্ত দ্রুত গতিতে নিচে নেমে আসে, যা আটকানো সাধারণ সিস্টেম পক্ষে কঠিন। কিন্তু বিএমডি শিল্ড এই অভাবটাই আমাদের পূরণ করবে। এই সিস্টেমের প্রধানত দুটি স্তর থাকে। হ্যাঁ, প্রথমত পৃথ্বী এয়ার ডিফেন্স সিস্টেম, মানে যেটিকে বলা হয় প্যাড, আর এতেই এরিয়া 1 এই বায়ুমণ্ডলের অনেক উঁচুতে শত্রুর মিসাইল ধ্বংস করে। আর দ্বিতীয়টি হচ্ছে এরিয়া 2, এটি বায়ুমণ্ডলের ভেতর স্তরে কাজ করে। দেখুন, এর যদি বিশেষত্বর কথা বলি তাহলে মাল্টি লেয়ার প্রোটেকশন, মানে এটিতে 5টি স্তরে সুরক্ষা দেবে। প্রথম স্তর ব্যর্থ হলে দ্বিতীয় স্তর কাজ করবে, দ্বিতীয় স্তর কাজ হলে তৃতীয়, তৃতীয় হলে চতুর্থ, চতুর্থ স্তর ব্যর্থ হলে পঞ্চম স্তরে কাজ করবে। এছাড়া রয়েছে এতে অ্যাডভান্স টাইপের সেন্সর, মানে এর জন্য ভারত সোর্ডফিটস নামক অত্যন্ত শক্তিশালী রাডার ব্যবহার করে, যা 600 থেকে 1500 কিলোমিটার দূরে থেকে শত্রু যে কোনো মিসাইলকে খুব তাড়াতাড়ি আইডেন্টিফাই করতে পারে। এছাড়া এটা দেবে নিউক্লিয়ার সুরক্ষা, মানে যেহেতু এটি অনেক দূরে পর্যন্ত মিসাইল ধ্বংস করতে সক্ষম হবে, তাই তেজস্ক্রিয়তা বা রেডিয়েশন ভারতের মূল ভূখণ্ডে পৌঁছানোর ভয় থাকবে না। আর এখানে যদি আমরা কথা বলি এর বর্তমান অবস্থা নিয়ে, তো দেখুন, প্রথম পর্যায়ে দিল্লি আর মুম্বাইয়ের মতো বড় বড় বা হাই ভ্যালু সিটিগুলোকে বা শহরগুলোকে এই শিল্ডের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। সেকেন্ড ফেজে, মানে দ্বিতীয় পর্যায়ে কাজ সফলভাবে সম্পন্ন হলে পুরো ভারতবর্ষে এটি অভেদ্য দুর্গে পরিণত করা যাবে। হ্যাঁ, তবে আপনাদের বলে দিই, ব্যালিস্টিক মিসাইলস ডিফেন্স সিস্টেম মানে বিএমডি তৈরি করা একটি অত্যন্ত জটিল আর ব্যয়বহুল প্রযুক্তি। তাই বর্তমানে বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের কাছেই সক্ষমতা রয়েছে। হ্যাঁ, মূলত আজকের দিনে আমরা তৃতীয় কান্ট্রি হতে চলেছি, কিন্তু এই মুহূর্তে যে দুটো দেশের নাম আমরা লিস্টে দেখতে পেয়েছি, সেই লিস্টের অনুযায়ী কিন্তু চীনের কাছে থাকলেও সেটা ভরসাযোগ্য নয়। কেননা আপনারা জানেন, চায়না চলে তো বহুদূর, না চলে তো কিছুই না। কেননা বর্তমান সময়ে দাবি করা হয় যে মূলত যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইসরায়েল এবং চীন এই 4টি দেশের কাছে পূর্ণাঙ্গ বা উন্নত পর্যায়ে বিএমডি সিস্টেম রয়েছে। কিন্তু এখানে শুধুমাত্র যুক্তরাষ্ট্র, ইসরায়েল এই দুটো দেশকে অগ্রাধিকার দেওয়া হয়, আর তৃতীয় দেশ হতে চলেছে ভারত। কিন্তু বাকি দুটো দেশ, সেই দেশের কাছে এখনো পর্যন্ত সম্পূর্ণ ক্লিয়ার নয়, তবুও লিস্টে নাম আছে। যেটাই হোক, ভারত যদি এটাকে সম্পূর্ণ ডেভেলপ করে ফেলে তাহলে ভারত পঞ্চম দেশের লিস্টে নাম উঠাবে, কিন্তু আমার হিসাবে ভারত তৃতীয় দেশের লিস্টে নাম থাকবে। যেটাই হোক, ভারত এই তালিকায় পঞ্চম দেশ হিসেবে নাম লেখাতে যাচ্ছে। এই তথ্য অনুযায়ী ইসরায়েল ও আমেরিকার পর তৃতীয় বলা হয়ে রাশিয়া ও চীনের কাছে নাকি এই প্রযুক্তি আছে, যেটা অত্যন্ত শক্তিশালী। তবে খুব তাড়াতাড়ি ভারতও এই সিস্টেমের আন্ডারে অন্তর্ভুক্ত হতে চলেছে। বন্ধুরা, ভারতের এত বড় সাফল্য আর এত বড় সাকসেসের জন্য আমাদের বৈজ্ঞানিকের জন্য কমেন্ট বক্সে জয় হিন্দ লিখতে কেউ ভুলবেন না। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।